মানুষের জীবনে ৩০ বছর মানে একটি পূর্ণ প্রজন্ম। কারো জীবনে এই সময়টা কাটে পরিবার, সন্তান, সুখ দুঃখ আর স্বপ্ন পূরণের মধ্য দিয়ে। কিন্তু রাহেলা বেগমের জীবনে এই দীর্ঘ ৩০ বছর কেটেছে চার দেয়ালের অন্ধকার কারাগারের বন্দী হয়ে। দীর্ঘ ৩০টা বছর জেল খাটিছে, গেছে জৈবন বয়সে, আসছে মুরব্বী হয়ে। ওকে দেখার মতন পৃথিবীর কেউ নাই। আর একটা বাচ্চা নাই, ছেলে নাই, মেয়ে নাই, বাপ নাই, মাও নাই। নওগাঁর আত্রাই উপজেলার দীঘা গ্রামের বাসিন্দা রাহেলা বেগম ১৯৯৮ সালে একটি হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে যান তিনি। সেই থেকে শুরু হয় তার দীর্ঘ বন্দী জীবন। যখন তিনি জেলে প্রবেশ করেন তখন বয়স ছিল মধ্য বয়সের কোঠায়। চুল ছিল কালো, শরীরে ছিল শক্তি, চোখে ছিল ভবিষ্যতের অনিশ্চিত ভয়। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সময়ের নির্মম ঘূর্ণিতে আজ তিনি একজন বৃদ্ধা। চুলে পাকা ধরা, শরীর ভেঙে পড়া, স্মৃতিশক্তি দুর্বল, এমনকি অনেক সময় নিজের প্রতিবেশীদেরও চিনতে পারেন না। তবু ওই দীর্ঘ অন্ধকার সময়ের মাঝেও একটি স্বপ্ন আঁকড়ে বেঁচেছিলেন, তিনি একদিন মুক্ত আকাশে শ্বাস নেবেন। এই রাহিলা ১৯৯৯ সালে শিশু মার্ডার একটি মামলা, প্রতিহিংসার শিকার। সেই মামলায় সে জেলখানায় যায়। পরে আর ৩২ বছর সাজা হয় এবং ৫,০০০ টাকা জরিমানা হয়। এই মামলাতে দীর্ঘ সে ২৭ বছর জেলখানায় ছিল। বর্তমানে এখানে এটা দিঘার গ্রাম। এখানে যে একটা ঘটনা ঘটছিল সেটা আমাদের হিসাব দায়ী হচ্ছে। যাই হোক, কারণ বিষয়ে তারা সরকারের মাধ্যমে পুলিশ এসে এখান থেকে নিয়ে যায়, জেল খাটে। কারাগারে কাটানো দিনগুলোর কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন রাহেলা বেগম। জানান, জেলখানায় যাওয়ার পর কাঁথা সেলাই করতেন। পুলিশে কাঁথা দিত আর তিনি সেলাই করতেন। কিন্তু দিন যত যেত ততই অস্থির লাগতো। জেলখানার এক একটি দিন এক এক বছরের মতো মনে হতো এই বৃদ্ধার। বুবু বুবু দিতে না, তাদের ভর্তা হলে ছানা হলে তাই দেয়। এখন ভালো হয়েছে। রাহেলার বড় বোন সাহেলা বেগম জানান, এই পৃথিবীতে রাহেলার আপন বলতে এখন তিনি ছাড়া কেউ নেই। জেলে থাকা অবস্থায় বাবা মা মারা গেছেন, তার স্বামী অন্যত্র সংসার গড়েছেন। জীবনের শেষ বেলায় এসে তার বাড়িতেই ঠাঁই হয়েছে রাহেলার। আইলার এতটুকু বাচ্চা হচ্ছিল, সেই বাচ্চারা কি মায়ের সন্তান মেরে ফেলতে পারে? সেই বাচ্চারা মরে গেছে, মায়ে হতে মরে গেছে, তখন পাড়ার মানুষে কেউ মাটি দিবে না। রাহেলার বাচ্চা মারা যাওয়ার পরে চেয়ারম্যান সহ লাগিয়ে ফেলে ওটা কত কেন ওইখানে মারা ফেলছে কয়ে কেস দিয়ে দীর্ঘ ৩০ বছর জেল খাটালো। দীর্ঘ ২৮ বছর পর উনি জেল থেকে ছাড়া পেয়ে এখানে বোনের বাসায় আসছে। ওনারাও অসচ্ছল, বৃদ্ধা। দেশবাসী বা বিদেশি অনেক লোক আসছে, অনেক টাকা পয়সা নষ্ট হয়ে যায়। এর জন্য যদি কেউ সাহায্য করে, হেল্প করে, আমরা অনেক খুশি হব, তার জন্য দোয়া করব। নওগাঁর জেল সুপার রত্না রায় জানান, রাহেলা বেগমের সশ্রম কারাদণ্ডের মেয়াদ অনেক আগেই শেষ হয়েছিল। কিন্তু আদালতের ধার্য করা ৫,৫০০ টাকা জরিমানা পরিশোধ করতে না পারায় তার মুক্তি আটকে ছিল। কারা মহাপরিদর্শকের নির্দেশনায় ওই অর্থ পরিশোধের ব্যবস্থা করা হলে গেল ১২ জানুয়ারি তাকে মুক্তি দেওয়া হয়। ২৩ বছর মানে সে তার সাজা ছিল যাবজ্জীবনের, সে মোটামুটি ২৩ বছর পর্যন্ত সাজা কাটছে। আত্মীয় স্বজন কমই আসতো, খুব যে রেগুলার সাক্ষাৎ হতো সেটা না, মাঝে মধ্যে আসতো। রাজীব বিশ্বাস, কালবেলা।